বন্ধুরা 99% লোকেরা জানে না যে কোলগেটের সাথে সাবান মেশালে কি হতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই সত্যটা জানাবো যে কোলগেটের সাথে সাবান মেশালে কি হতে পারে। স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে প্রথমেই আমাদের নিতে হবে কাপড় কাচার সাবান। তো বন্ধুরা, এই কাপড় কাচার সাবান মোটামুটি প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে। আর এই কাপড় কাচা সাবান দিয়ে আমরা একটা ম্যাজিক্যাল জিনিস তৈরি করব। তো বন্ধুরা, প্রথমেই আমাদের সাবানটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। পুরো সাবানটা বন্ধুরা গ্রেট করার কোনো দরকার নেই, শুধুমাত্র 1 চামচ মতো এই সাবানটাকে আমাদের গ্রেট করতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের কাপড় কাচার সাবানই নিতে হবে, বাসন ধোয়ার বা গায়ে মাখার সাবান নিলে হবে না। এবার বন্ধুরা, এই সাবানটিকে গ্রেট করার পরে এক এক করে বাকি জিনিসগুলো সাবানের সাথে আমাদের মেশাতে হবে। খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না, কয়েকটি জিনিস দিয়েই আমরা এই ম্যাজিক্যাল জিনিসটা তৈরি করে নেব। এই ম্যাজিক্যাল জিনিসটা তৈরি করে আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবো। এবার বন্ধুরা, আরেকটা কথাও বলি, যেটা আমি বলতে ভুলে গেছি। এই সাবানটার পেস্ট বা সাবানটাকে না একদম গুঁড়ো করে পাউডার তৈরি করবেন না, এভাবে গ্রেট করেই আমাদের নিতে হবে। এরপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পেস্ট। তো আপনাদের বাড়িতে যে পেস্টই থাকুক না কেন, জেল পেস্ট বা কোলগেট হোয়াইট পেস্ট রয়েছে বা যে কোনো হোয়াইট পেস্ট রয়েছে, যে কোনো পেস্টই থাকুক না, আপনারা নিয়ে নিন। এবার এই পেস্টটিকেও আমরা ভালো করে সাবানের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই পেস্ট সাবান প্রত্যেক বাড়িতেই কিন্তু সবার কাছে থেকেই থাকে। শুধুমাত্র কয়েক টাকা খরচা হবে, কয়েক টাকা খরচা করে আমরা আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবো। আর আমি জানি এই ম্যাজিক্যাল জিনিসটা ইউজ করার পরে আপনারা প্রত্যেকেই হ্যাপি হয়ে যাবেন। তবে একটা কথা বলে রাখি, অনেক নেগেটিভ কমেন্টও আসবে আমি জানি, তো সেগুলোকে আমি ইগনোর করব। আর যদি আমার কথা বিশ্বাস না হচ্ছে, তাহলে আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করে ইউজ করে ফেলুন। প্রত্যেক বাড়িতেই কিন্তু সাবান, কোলগেট বা লেবু এগুলো তো থেকেই থাকে। তাই এই জিনিসটি তৈরি করতে আপনাদের কোনো বেশি টাইমও লাগবে না বা বেশি খরচাও হবে না, আর বিরক্তও লাগবে না। তাই অবশ্যই ট্রাই করে বানিয়ে ট্রাই করবেন, তারপরে কমেন্ট করবেন। তো এবার বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। পাতিলেবুর রস অল্প একটু মিশিয়ে দেবো। আর পাতিলেবুটা না এখানে একটা ভালো অ্যাক্টিভেটরের মতো কাজ করবে, যার ফলে পাতিলেবুটা অ্যাড করার পরে আপনারা দেখবেন এটা না একটু ফ্লাফি ফ্লাফি ধরনের হয়ে যাবে, ফেনা ফেনা বুদবুদ ফেনা ফেনা হয়ে যাবে। আর তাছাড়া বন্ধুরা, এই পাতিলেবু দেখবেন আমরা যখন স্যালাডে দিই তখন তার টেস্টই চেঞ্জ হয়ে যায়। বা পাতিলেবু বন্ধুরা ক্লিনিংয়ের ক্ষেত্রেও খুব ভালো কাজে দেয়। পাতিলেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা কিনা খেলেও আমরা উপকারে পাই। তো এখানে পাতিলেবুর রসটা মিশিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে মেশাতে হবে। আর আপনাদের আমি বলেছিলাম যে পাতিলেবুটা এই ম্যাজিক্যাল জিনিসের মধ্যে একটা অ্যাক্টিভেটারের কাজ করে থাকে, যার ফলে এই ম্যাজিক্যাল জিনিসটা পাতিলেবুর রস অ্যাড করার পরেই অ্যাক্টিভ হয়ে যায়, খুব স্মুথ হয়ে যায়। সাবানের যেই মোটা মোটা কণাগুলো ছিল সেগুলো অনেকটাই স্মুথ হয়ে যায়। তো আপনারা যেমনটি দেখতেই পাচ্ছেন, একদম ফ্লাফি ফ্লাফি মতো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, একদম স্মুথ ফ্লাফি মতো হয়ে গেছে। বন্ধুরা বিশ্বাস করুন, এই ম্যাজিক্যাল জিনিসটা যারা একবার ইউজ করবে তারা বারবার ইউজ করা পছন্দ করবে। কি কাজে আর কী জন্য আমরা ইউজ করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আর সত্যি বলছি, এতটা ভালো অ্যামেজিং রেজাল্ট আপনারা হয়তো এর আগে কখনোই দেখেননি। এরপরে বন্ধুরা, আমাদের অ্যাড করতে হবে ভ্যাসলিন। এখানে 1 চামচ মতো ভ্যাসলিন অ্যাড করে দিলাম। ভ্যাসলিন যদি আপনার কাছে নেই, তাহলে এর জায়গায় এর পরিবর্তে আপনি কি ইউজ করতে পারবেন সেটা জানতে হলে আমাকে কমেন্ট করে বলুন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করব যে ভ্যাসলিনের পরিবর্তে কি ইউজ করা যেতে পারে। তো বন্ধুরা, ভ্যাসলিনটা যেহেতু একটু চিকন ধরনের হয়ে থাকে, তাই মিশতে অসুবিধা হয়, তাই চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। এখানে আপনারা একটা কাজ করতে পারেন, ভ্যাসলিনটাকে একটা চামচের মধ্যে নিয়ে গ্যাসটাকে অন করে হালকা একটু গরম করলে ভ্যাসলিনটি না লিকুইড হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে, গলে যাবে। তারপরে যখন আপনারা এই জিনিসটির মধ্যে অ্যাড করবেন, তাহলে কিন্তু মেশাতে অসুবিধা হবে না। এটাও করতে পারেন, যেহেতু এখন গরমের টাইম, তাই আমি না একটু চেপে চেপে এভাবে মিশিয়ে দিলাম, এভাবে খুব সহজেই মিশে যাবে। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে কফি পাউডার। এখানে 1 চামচ মতো কফি পাউডার অ্যাড করে দিলাম।
আর এখানে কফি পাউডার অবশ্যই নিতে হবে। বন্ধুরা যতগুলো জিনিস আমরা নিয়েছি প্রত্যেকটি জিনিস নিতে হবে, একটা জিনিসও স্কিপ করলে হবে না। একটা জিনিসও যদি স্কিপ থাকে তাহলে এই ম্যাজিক্যাল জিনিসটি কোনো রকম কোনো ওয়ার্ক করবে না। তার জন্য যতগুলো জিনিস নিয়েছি, এমনিতে বন্ধুরা বেশি জিনিসের প্রয়োজন তো পড়েনি, কয়েকটা মাত্র জিনিস নিয়েছি, এগুলো কিন্তু আপনাদের নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এবার বন্ধুরা তৈরি হয়ে গেল, ম্যাজিক্যাল জিনিসটি ইউজ করে দেখাবো। বন্ধুরা আমি হাতে প্রথম অ্যাপ্লাই করব, কারণ দেখতেই পাচ্ছেন আমার হাতটি না একদম কালো হয়ে গেছে, ট্যানিং পড়ে গেছে। গরমের দিন আসতে না আসতে আমাদের ট্যানিংয়ের মতো সমস্যা হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আমরা D10 ফেসিয়াল করাই, তা না হলে আমরা ম্যানিকিওর পেডিকিওরও করিয়ে থাকি। তো বন্ধুরা আজকের পর থেকে আর ম্যানিকিওর পেডিকিওর করানোর কোনো প্রয়োজন পড়বে না। আপনারা এই ম্যাজিক্যাল জিনিসটি ইউজ করে দেখবেন, এতটা ভালো রেজাল্ট দিবে, প্রথমবারেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন। এই ভিডিওতেই আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো, যেটা দেখলেই আপনাদের মনে হবে যে এক্ষুনি ইউজ করি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যখন আমি লাগাচ্ছি তখন আপনারা দেখতেই পাচ্ছেন একদম চকচকে গোল্ডেন ফেসিয়াল যেরকম হয় না, সেই রকমটা মনে হচ্ছে। আরেকটা কথা বলে রেখে, অনেকে হয়তো কমেন্ট করতে পারে বা আপনাদের মনেও হতে পারে যে কাপড় কাচার সাবানের মধ্যে অনেক হার্ড কেমিক্যাল থাকে, সোডা থাকে, যার জন্য ইউজ করা ঠিক নয়। তো সেটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিই। যেহেতু বন্ধুরা ভ্যাসলিন আমরা ইউজ করেছি, ভ্যাসলিনের ইউজ করাতেই হার্ড কেমিক্যালটা নষ্ট হয়ে যায়, যার ফলে এই কাপড় কাচার সাবান ইউজ করলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যদি মুখে ইউজ করছেন তাহলে একটা প্যাস্টেজ অবশ্যই করে নেবেন। তো দেখুন আমি দু হাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখেছি, কিছুক্ষণ রাখার ওই 10 মিনিট মতো রেখেছিলাম। রাখার পরে এবার না ওই যে পাতিলেবুর খোসাটা ছিল সেটা দিয়েই ঘষে ফেললাম, রাব করলাম। এতে যে ডেড সেলগুলো থাকে, নোংরা ময়লা যেগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এবার আমি জল দিয়ে হাতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হাত একদম, মানে হাত দুটো আমার একদম চকচকে হয়ে গেছে, এত সুন্দর গ্লো এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফর্সা হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর কোনো রকম কোনো ফিল্টারের বন্ধুরা ইউজ আমি করিনি, আপনাদের আমি কি বলবো, বিশ্বাস হচ্ছে না, আপনারা অবশ্যই মানে বাড়িতে তৈরি করে ইউজ করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি বললে তো আপনাদের আর বিশ্বাস হবে না। আর আরেকটা জিনিস বন্ধুরা, খুব সুন্দর একটা গ্লো এসেছে, ট্যানিং রিমুভ হয়েছে, তার সাথে সাথে হাতটা না একদম সফট হয়ে যায়, যেহেতু ভ্যাসলিনের ইউজ করেছি তার জন্য। এতটা ভালো রেজাল্ট দেখে আপনাদের নিজেদেরই মনে হবে যে এক্ষুনি আপনারা পার্লার থেকে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে আসলেন, এবার থেকে আর হাজার হাজার টাকা খরচা করার প্রয়োজন পড়বে না। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।